ফজরের নামাজ পড়া খেতে লাগছিলাম, আমার নবাবজাদা ফুলা যে কই গেল আমি তো আর খুঁজা পাই না। গেল আর কই? গেল উড়ার খবর হয়ে গেছে, নবাবজাদার উড়ার খবর হইছে না। আমি যে কি করতাম। ওইদিকে আমার মাইয়া রানী দেখতে দেখতে বড় হয়ে গেল, ওরও তো একটা বিয়া শাদির ব্যবস্থা করতে হইব। না, আমি কোমরটাও ধরে আলছে রে। ওই দিকে যে সামাদ ঘটকরে কইছিলাম রানীমার জন্য ভালো একটা পাত্র দেখতো, সামাদ ঘটক কি মেত করলো তাও আমি বুঝা পাইতাছি না। না, আমার আর শরীরটা কুলায় না। গঞ্জের দোয়ানটাও তো খুলতে হইব, কাজ কাম করতে করতে জীবনটা শেষ। নবাবজাদা ফুলা খালি ঘুমা আর কি এক পাইছে মোবাইল লইয়া বইরা থাকে। যাই হোক, আমি বাড়িতে গিয়া দেখি সামাদ ভাই আইছে কিনা। আইলে তার লগে আলাপ সালাপ কইরা আবার গঞ্জের দোকানটা কি আবার খুলতে হইব। না, সামাদ ভাইয়ের খবরটা লই আগে। রানীর মা, ও রানীর মা, এক গ্লাস পানি দিয়ে আহ। আরে তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আহ, আমার দোকানটা খুলতে হইব। কই গো? কি হইছে এত ডাহাডাই করো কে? আমার কি আজ কাজ নাই ঘরে? হ, আমি জানি তোমার যে কি কাম, এটা আমি ভালো করেই জানি। ওই সারাদিন ডেকার বাতিল লইয়া ঠুনুর ঠুনুর করে আর টিভিটা সাইরা রিমোটটা লইয়া ওই কি জানি চ্যানেল কি কয়, স্টার জলসা, জি বাংলা, এডি সাইরা হেরা তোমার বুঝে না, সে বুঝে না, বউ কথা কও, গতি রাশি আরো কত কি, এইটা কাম আমি বালাই জানি। নেও পানি খাই লও। ধর, রাজু কই? রাজু ঘরে। নবাব দাদারা যে কইছিলাম খেতে যাইতে, কই যাই নাই তো। ঘরে কি করে ওই? রাজু, ওই রাজু, তোর বাপে ডাকে। না, আমি আর পারলাম না। গো আমার সিরিয়াল লেয়া ব্যস্ত, আর বুলাডা এই যে যেটা হে তবু আয়ে না। এরে লই আর পারলাম না। না, আমার যত চিন্তা, এটা অহনা আয়ে নাকে। এই মার 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 মার, বাইকটা সাপোর্ট দে, বাইকটা লাইক লাগবো। কি কো বাবা? কি কই না? কি কইছিলাম? তুই খেতে গেলি নাকে? আমার মনে আসছিল না। এইটা মনে ছিল না বুঝলাম, কিন্তু তোরে যে কইছিলাম দোকানটা খুলতে, এটাও কি মনে আসিন না? আমি গেম খেলতেছিলাম। হ্যাঁ, এই মোবাইল আর গেম নিয়েই থাকবি, তোর কি আর কোনো চিন্তা আছে? বাবা 10টা টাকা দেও, আমি গঞ্জে যামু। আমার বন্ধু ফল্টু নতুন মোবাইল কিনছে, ওইটা আমি দেখতে যামু। হ্যাঁ, খুব আদরের তো। এনে মা, ও মা, আমি গেলাম। তুই যাস, নাস্তা কইরা যা। না, আমার বন্ধু পল্টু ফুল কিনছে, ওই আজকে আমাদেরকে খাওয়াইবো। আমি গেলাম। দেখছ পোলাডারে আদরে বাদর বানাই আলছি। পোলাডা নাস্তাটা না খেয়ে গেল। হ্যাঁ, পোলাডারে আদরে আদরে তুমিও বাদর বানাইতাছ। যত চিন্তা তো আমার। হ, তুমি এত চিন্তা কইরো না। চিন্তা করি কি আর সাদে? রানীরেও তো বিয়া শাদি দিতে হইব। ওর জন্য সামাদ বাইরে কইছিলাম একটা পাত্র দেখতে, মাইয়া মানুষ। এত লেখাপড়া কইরা কি হইব? ওই স্কুলে গেছে, ওই স্কুল থেকে আইলে ওর লগে তুমি কইও ওরে বিয়া দিয়া দিমু। আমার ওখান মেলা চিন্তা। আর চিন্তা কইরো না, লও দুইটা খাইয়া লও। হ্যাঁ, ক্ষুধা লাগছে, চলো খায় গিয়ে আমার দোকানটা খুলতে হইব। আহ, আমার বাদ দেও।
বিল তো মেলা হয়ে গেছে, দোয়ানটাও খুলতে হইব। ও চিন্তার ঠেলায় গামছাটাও থয়ে আইছি। কই গো গামছা থয়ে আয়া তো এই নাও তোমার গামছা। আর কইও না, এই চিন্তাতে আর বাঁচতাছি না। ওই দিক দিয়ে সামাদ বাইরে কইছিলাম যে রানীর জন্য ভালো একটা সম্বন্ধ আনতো, কিন্তু সামাদ ভাইয়ের তো খবরই নাই। তুমি এত চিন্তা করো কে? সামাদ ভাই নাম করা ঘটক, সে আইবই। ও হরু ভাই, হরু ভাই, ও হরু ভাই ভাইতাছো? কেডা কেডা? আমি সামাদ ঘটক আইছি। ও সামাদ ভাই আহেন আহেন, সাথে আবার গিট্টু দেয়া যা। আহেন ভাই আহেন। আসসালামু আলাইকুম হরু ভাই। ওয়ালাইকুম আসসালাম সামাদ ভাই। তা আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তো তুমি কিরম আছো? হ্যাঁ হরু ভাই আমি ভালো আছি। তুমি যে কইছিলা একটা পাত্র দেখবার, পাত্র সন্ধান পাইছি। হ আমি রানীর মারে কইছিলাম, কিন্তু বেল তো মেলা হয়েছে, আমার গঞ্জেকে দোকানটা খুলতে হইব। তুমি সামাদ ভাই রানীর মার লগে সব কথা কইও, ঠিক আছে? সামাদ ভাই তুমি কোনো চিন্তা করো না, রানীর মা আছে, রানীর মার লগে কথা কও, তাইলে হইব। পরে আমার দোকান আয়োছে গিট্টুরে লই আয়োছে, কিন্তু কিরে গিট্টু পাত্র কিন্তু ভালো চাই, আমার একটা মাত্র মাইয়া। সামাদ ভাই তুমি আলাপ করো, আমি যাই। ও না সামাদ ভাইরে বন দেও, গিট্টুরে বন দিয়েছে, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা তুমি যাও। আরে সামাদ ভাই দাঁড়ান, আমি বহন নিয়ে আসি। আরে গিট্টু হাত গেল। তা ভাবি আমার মেলা কাম বুঝছো, হরু ভাই কইছি পাত্র রাখবার, পাত্র সন্ধান পাইছি। সারা সরকারি চাকরি করে, হ্যাঁ 2,10,000 টাকা বেতন পা। আইনা যদি কইতে পাত্রর ছবি দেয় তারি। আমার উস্তাদ মামি সিংহে ডিজিটাল। আমি সামাদ এক নম্বর ডিজিটাল গঠন। না আমার কম লাগে বড়া। কিট্টু তোমার কথা আমি বুঝছি, কিন্তু রানীর লিগা কেমন পাত্র দেখছে তোমার উস্তাতে? ভাবি সাহেব আপনি কথা চিন্তা করবেন না, এক বাইরে একটা ফুলাই মেলা সম্পদ, 10 তলা বিল্ডিং, টিয়া পয়সা অভাব নাই, বস্তার বস্তার টিহা সুন্দর মধ্যে সাজাইতেছে বুঝুন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখে নাই আইছি। এর লেগাই এই যে হরু ভাই কইছেন যে এর লেগে আইনের বকলে আইছি। হরু ভাই তো কাজ কামে ব্যস্ত, তা আইনের লই গালাপটা শেষ করি। তা হরু ভাই আইলে কই ভাই সামাদ কটক এটা কয়ে গেছে, আর পাত্র ছবিও আমি নিয়ে আসছি, আপনিও দেখেন, আমি দেখাবো। তবু সামাদ ভাই আমার রানী আদরের একটা মাইয়াই। আরে ভাবি আমি সামাদ ঘটক থাকতে আপনার কোনো চিন্তা করার লাগবে না। হ ভাই আপনি থাকতে অবশ্যই আমি কোনো চিন্তা করি না। ভাবি রানীর একটা ছবি দেয়, পাত্র বক করে দেয়, দেখলে যদি পছন্দ পছন্দ হইলে পাত্র বক্ক রানী মারে এই দিয়ে তুলে লয়ে যাবো গা। আচ্ছা সামাদ ভাই আপনি বসেন, আমি ঘর থেকে গিয়া রানীর ছবি তো নিয়ে আসি। আরে ছবি আনলে হইতো না, খালি সাথে একটু পান নিয়ে আসি, আমার ঠুটটা লাল করার লাগবে না। পান ছাড়া আমার উস্তাদ, চিনি ছাড়া তার মতোই। না এটা কথা জমবো না কি ভাবি সাহেব? আচ্ছা ভাবি একটা আমার রসের ভাবি। ঘরের মধ্যে আমার রানীর একটাই ছবি, বুঝলেন সামাদ ভাই? এই লন পান। একটু উস্তাদ পাড়া বাগর
উস্তাদ এই যে নেন ফান্ডা। একটু হ্যাঁ উস্তাদ, পান খালে কি লাগে? এই যে উস্তাদ চুন। যে ভাবি মেয়ের ছবিটা দেখ। এই লন। মাশাআল্লাহ, রানীমার ছবি তো কি সুন্দর লাগতেছে রানীমারে। গিট্টু উস্তাদ লাগ গেছে। খাবের খা। পাত্র ভক্ত দেখে বন্ধ করবো ভাবি সাহেব, তো পাত্র ভক্ত দেখে বন্ধ করে দেখ পাত্রকে দিন লয়ে যাবো মায়েরা তুলিয়া। ভাবি সাহেব কিছু হ্যাঁ বুঝছি বুঝছি সামাদ ভাই, এই নেন। ভাবি সাহেব, আমার 730 টাকা গাড়ি ভাড়ায় এই যে আইলাম, এটা ওজন কম হয়েছে না ভাবি সাহেব? হ্যাঁ বুঝছি, আরো লাগবেই তো। নেন ভাই নেন, তারপরও দোয়া কইরেন আমার রানী যেন ভালো থাকে। আর আপনার ভাইজানরে বললেন গিয়া যে আমার সাথে সব কথা হইছে। এটার কল তো না ভাবি সাহেব, আমি হরুবারে কইয়া সব ব্যবস্থা করে লাম। তা ভাবি সাহেব, তা আমরা আসি গিট্টু এত রসকিয়া ভাবি সাহেব দে, এটা দে। আর এই যে এটা ড্রাইভার, আরে আবার ভাবি সাহেব, আমরা আসি। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। আরে ফুলা গেল কই? এই হারাম দাদার লয়ে আমি বিপদে আছি। এই দোয়ান তো এক কয়াটা মারা গেছে গা, সর্বনাশ হয়েছে। আমি কি ব্যবসাটা করবাম? আর ফুলাই কি দুষ দেম শুকনো হতে, দোয়ানও তো কাস্টমারই নাই। বেটারে দুষটা লাভ আছে। আচ্ছা ফুলার মানুষের টাটা দিতেছে দেখবা, আমার কাম আমি করি। লিকার মিকারটা দিয়ে আইসা নাকি? কাস্টমার নাই, কি করি? আচ্ছা কাপ খোলায় মোলায় রেডি আই, যদি কাস্টমার আই আল্লাহ তকদিরে দেয়। আর কি কই, আমার আশেপাশেও তো কাস্টমার নাই। সুযোগ একটা পাইছি গান গানের, মনের সুখে একটা গান গাইলি, গানটা গায়া পরে কাস্টমার আইব। আর চার কথা কব, আমি কাপটি খোলায় রাখি, আমার সাদা অ্যালবাম খায়াটা দেবো গা। বাহ, গানটা গাই আমার গানে আবার করতে গেলে এটা তো আবার ঠিক নাই। তুমি রোজ সকালে আমার গলিতে গোবর নিতে তুমি আসতে, জানি না আমাকেই না গরুকেই বেশি ভালোবাসতে। রোজ সকালে আমার গলিতে গোবর নিতে তুমি আসতে, জানি না আমাকেই না গরুকেই বেশি ভালোবাসতে। লা 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 La 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 la. আরে জব্বর ভাই, তোমার গানটা তো জব্বর হইছে। ও হ্যাঁ, তুমি আমার নাম নিয়ে টিটকারি মারো? ওই হারাম দাদা, তো সাহস তো কম্বর না। এটা জব্বর ভাই সার দোয়ান, এটা টিটকারি মারো জায়গা না, বুঝছ? একের সরাই না ডাক্তি ব্যাগ টেলাই দেয়, ফাজিল করে থেকে আইছো। বেরো 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 বেরো, তোর মতো কাস্টমার আমার দরকার নেই। আরে জব্বর ভাই, বাদ দেওছো ওর কথা। ওই তো খালি থাকে গিফট লাগুনির তলে। তুমি 3টা জব্বর থেকে চা বানো তমকর লাগিয়া। হ্যাঁ দে, হ্যাঁ তুই আমার লোক টিটকারি মারতেছস? তুই হারাম দাদা, আমি তোর সাথে চাবাইতাম না। যা যা বাড়ি যা, দিকা দেখতে না, ওই দেখতে না, তোর বন্ধু আর হালাই তো দেখতে। আরে জব্বর ভাই দাঁড়াও দাঁড়াও, এদের কথায় তুমি রাগ করো না। তোমার চা ময়মনসিংহের সবচেয়ে বিখ্যাত চা। হ্যাঁ হ্যাঁ রে, ঠিক আছে, আমার চাই একটা আমি সবাই ছিলেন। ঠিক আছে ঠিক আছে, তোমরা আমি ভালো করে সাথ দিতাছি দিতাছি। তার কয়টা সাথ দিতাম? 3টা না? 3টা? আচ্ছা ব দিতাছি, কারণ ভালো করে বানাই দিতাছি।
আমার চারজন একটা নাম আছে বুঝছস, এবার টিটকারি মারলে চা পাইতে না বুঝছস, আমি খালি টিয়ারে চা বেশি না, আমি ভালোবাসার বেশি। গিট্টু নে, তুই আগে নে। এই তুমি আমার বিরাট সুনাম করছো, নাও, খুব ভালো চা দিছি, এই যে চা নেও। জব্বর ভাই তোমার চাটা জব বড় হইছে। ও সব বলছা না, তুই আমার লোকের হিমারটা সর, ওই কোনোদিনও দোয়ার চাকে বেরোবি না, তোর মতো কাস্টমারের আমার দরকার নাই বুঝছস। এই দোয়ারের 4 পাশে তোমার 3টা না দেই দেখি তো বুঝবারই পারো, চা খাওয়াই আমার জন্য মেসটা খাওয়াই হারাম দাদা চলে না, টিকের মেরে সব পড়বার লাগে না, সব পড়বার সিংহ না হারতো না। যাত্রা 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 উত্তর পাড়ার দক্ষিণ মাঠের পূর্ব পাশে এক বিশাল যাত্রার আয়োজন করা হয়েছে। উক্ত যাত্রায় আপনারা আমন্ত্রিত। যাত্রা যাত্রা জব্বর ভাই আমি বুঝছি তোর মনটা কেন খারাপ হয়েছে, তুমি চিন্তা করো না, তোমার বন্ধু বলতো সবাই আজকে যাত্রা দেখাইবো। হ্যাঁ কি তো ভালো হয়েছে, তার জন্মন করো লাগতো না, জন্মন ধরে তো যাইয়া সেরাটা দেখলে গেল হারাম দাদা। এই সালা বাজার দোয়ানো তো আমি আজকে যাত্রা দেখবার নাই চকি দে নজরা হপতি वाली कैसा ना कैसा डाली সাইকেল জন্মন করলো চলো চলো বলটু। হ্যাঁ যাই তুই যাত্রা যাইবে। হ্যাঁ নতুন টাচ মোবাইল কিনছি, সবাইরে এই মোবাইলের উপলক্ষে সবারই খাওয়াইছি। হ্যাঁ আর তোমারে চেয়ারে বসায়া যাত্রা দেখামু, ঠিক আছে? এই লাও তোমার টাকা। আগে টিয়া দেবেন, আগে ব্যবসা হইলো, আগে বেটা যাত্রা হইলো পরে, আগে টিয়া কেসে তুই লই। হ্যাঁ ঠিক আছে, তা 3টা খাইছিস না? হ্যাঁ 2টা কলা খাইছ, আচ্ছা বাদ বাই আমি যাত্রা দিকে আইলে আমি ঠকাইতাম না, আমি টিয়া দিতাম তোর ঘুরাইয়া। এবার হইছে হরু চাচার মাইয়ার সাথে তোমার পুলার গিট্টুটা লাগাইতেছি, কি কইন আপনারা? এই চল চল যাত্রা দিকে যা, যা যাইকে যা যা। আরে জব্বর ভাই হ্যাঁ। দোকান বন্ধ করতা না? আরে বেটা তো তোর মতো লয়ে আসিস বেটা, আমি যাত্রা দিবে পাগল হয়েছি বেটা, আমার পুতে দোয়ান মতো ধরবো, লো যাইকা লো যাত্রা দিকে যা, যা যাইকে যা। ওই তুই কারে খুঁজছ? আরে বল্টুরে খুঁজতাছিলাম। আরে বেটা বল্টু লয়ে আসিস বেটা, হেন্ডে বেটা যাত্রা দিতেছে বেটা, বল্টু মনে ফটা হয়েছে, যাচ্ছে দিয়ে যাইয়া যাত্রা দিইগা, কি সুন্দর তেরে দিয়েছে, চল। কিরে পল্টু, তুই না নতুন ফোন কিনছস, খাওয়ানোর কথা আসিন। হ্যাঁ খাওয়াইম। পল্টু হালা এ হালা বলত এটা খুঁজেই পাইতাছি না, তোরে পল্টুর টিকিট দিয়া তোরে যাত্রাও দেখামু, চল। হ্যাঁ উস্তাদ, আপনারে স্মরণ করতেছিলাম। তুই আসস কই? তোর কথা তোর কাছে রাখ, আমারে স্মরণ করতেছে। আরে গিট্টু তুই কই আসস? আমি তো আপনার কামে আছি, আপনি নেতমাল্লার বাড়ির সামনে দাহুন, তাইলে তো আমরা দেখতে পারুন মুড়ের মধ্যে খাড় হয়ে আছি। তবে তোর কুট্টুর রাস্তা খুলে দে, আমি তো তোর এই মুড়োই আছি, আমি কি আগলা মুড়ো আছি? গিট্টুর পেটের মতো মুড়টা ঘুরলে আমার দেখতে পারবেন উস্তাদ। গিট্টু হারাম দাদা, তোর গিট্টুর রাস্তা একদম খুললে দাও, আমি একদম সবার গিট্টু রে ভাবলাম না, আমি ব্যাগটা টুন্ড হয়েছি, ব্যাগটা আর যেমন লাগবো বললাম মেয়ে দেখতে লাগিয়া আর পাত্র চুলসাটিলা, আমি যেমন ব্যাগটাছি দেখতে গিট্টু কই গেছে। আরে গিট্টু, তোর গিট্টুর রাস্তা খুললে গেল গিট্টু।
এই গিট্টুর পেস খুলে দেওয়া বাদ দে ও যাত্রা দেখে গিয়া ভালো যাত্রা হইতাছে। আরে জব্বর ভাই, আপনি যাত্রা মাত্রা বাদ দেন, দেয়া দোয়া আন্নে জানে পুলা লাগিয়া পাত্রী দেখতে কুসলাই, এটা কি মনে আছে আপনি? পাতি দেখছো? আরে পাত্রী দেখে তো আন্নের বুক লাগাইতাছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো মায়া কিরম হইব? আরে মায়া পরীর মতো আসমানের চাঁদ নোট চেক করে। তাই নাকি? আরে আমি তো এরম একটা সামান্য এরম একটা মাইয়া খুঁজছিলাম আমার পুরানো দেখা। হ্যাঁ আমার পুরানো তো দেখতে একদম হিরোর মতো, বুঝছো? আরে গিট্টু করে বিয়াস করলা কেন? আর কিচ্ছু না বাদ দাও মিয়া, তুমি ভালো একটা বিয়া করে তোমার ফুলারে, তোমার যা লাগে আমি তো আছি। এরপরে শোনো মিষ্টি মিষ্টি খাওয়াই, কোনো সমস্যা নাই। আমারে এটা দিলে তো চলে। আরে এইটা তো কম লাগে নাকি, এইটা তো ডিম হই। আরে জব্বর ভাই আপনি দাঁড়ান, আমি ছবি নিয়ে আসি মেয়ের। এই গিট্টু ডান পড়ো বাই পড়ো, দেখ ছবি আছে বড়া। ঠিক আছে উস্তাদ। ও ওরে দেখাইতাছে। আরে জব্বর ভাই এই এলেন মেয়ের ছবি। আর ছবি ছবি, মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুব সুন্দর মেয়ে। এইরকম মেয়ে তো আমি খুঁজতাম। সামাদ ভাই তুমি চিন্তা করি না, এই মাইয়াটার লগে আমার ফুলাটার বিয়াটা করাই দাও। তোমার এই যে এই শোনো, তোমার আমি ভাড়া মাল দেব, বুঝছো? আমি বাড়ি যাই গেলে ফুলার মাল লগে আর ফুলার লগে কথা কই, শুনো দেখি তুই এই সামনে শুক্রবারই শেষ করে দেবো লাগবে, দেরি করে দিত না। শুনো মাইয়া আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু জব্বর ভাই, তোমার ছেলের তো এখনো বিয়ার বয়স হয় নাই। আরে তোমার কিন্তু না বাদ দাও, তুমি তো সবসময় একদিন বেশি বুঝো। আমার পুলার বয়সের 18 বছর, বুঝছো? এটা প্রয়োজন বুঝে আমি টিহাতে আরো বাড়া হইলাম। তবে আমার ফুলারে বিয়ে করে দিব, মাইয়া আমার খুব পছন্দ হয়েছে। সামাদ ভাই তুমি বিয়ার কাম রেডি করো, আমি বাড়িতে হারিয়া আমার বউর লাগে মাইয়া ফুলার লাগে আলাপ করিয়া পরে আমি আইতাছি। আমি সর্দি আরে গিট্টু চল বড় বলে আলাপটা ফাইনাল করে লই গিয়া। চলুন বড় বড় টাকা দিব, এই যে চম্পর বড় টাকা দিব। ওটা আমরা তো চলে ছবি দেখো মালে মাল লালে লাল। চল শোনা করে হাল বাস কি চল। রাজু তুই কিছু বুঝছস? তোর বোনের কিন্তু এখনো বিয়ার বয়স হয় নাই। আমি কিছু বুঝি না, আমার বাপে যেটা ভালো মনে করে এটাই করবো। মানে তুই কি কিছু খাওয়াইবি? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমারই বুঝতে হইব। আচ্ছা ঠিক আছে চল ফারুক ভাইয়ের দোকানে তোর চা খাওয়াই, যা চল। হরু ভাই, হরু ভাই, ও হরু ভাই, ভেরি গুড টয়। ভালো তো দাও, ডাক দে হরু ভাই রে। ঠিক আছে উস্তাদ। ও হরু চাচা বাড়িতে আছেন গো? হরু চাচা আহেন বাইরে আহেন। আরে সামাদ ভাই যে, হরু ভাই সব কিছু রেডি করছুন? সামাদ ভাই কিছু মনে করো না, আমি যেরকম পারছি এরকম ব্যবস্থা করছি। তুমি তো আমার সময় দিছো না, বইছো পাত্র পক্ষ দেখ পাড়ায় তুইলা লয়ে যাইবো। এনো আয়ো আয়ো আয় যা একটু বাহ। এনো সামাদ ভাই জায়গাটা জারু দাও, গরিবের বাড়ি। সামাদ ভাই পাত্র কোন সময় ও? আরে পাত্র পাত্র তাগুন আয় বসছে পাত্র। ও লয় লয় লয়, আমরা আগে নিয়ে আই। আরে দেওয়াই সাহেব, আরে ঠিক ভাষা করছে আর করে ভাই ভাই বাপ রে। দেওয়াই সাহেব আইছে, জামাই বাবুজিরা লয়ে আয়েন। চল চল গরিবের চল জামাই আয়েন আয়েন। দেখ কাজী মসজিদ ও কাজী আয়েন, কাজী সাহেব আয়েন 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 আয়েন। বহেন এই যে, বহেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সবই লেখছি। তো সাপত ভাই মেয়ের বয়স কত? কাজী সাহেব আমি বিয়া করাচ্ছি, বয়স নিয়ে বাধা দেখুন কিয়া। এই 13 থেকে 14, এই 14 থেকে 15 হইব। আপনি বিয়ার কাজ শুরু করেছেন কাজী সাহেব, দেরি করলে সমস্যা না। আপনি বিয়া করা আপনারে বয়স দেওয়া লাগতো না, কত সাল জিজ্ঞাসা করুন লাগে, খালি বিয়া করাবেন আর টিয়া নেবেন আর যাইবেন। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করতেছেন? বিয়া বন্ধ করেন। বিয়া বন্ধ মানে বাবা বুঝলাম না তো।
মাইয়ার 18 বছর পূর্ণ না হইলে এটা তো বাল্য বিবাহ হয়। এইটা তো ঠিক আমি বুঝি না। সামাদ ঘটক ওই ভাই আরে কেডা হ্যাঁ কুত্তা শুন আনা তে মলা দেখতে দেখছ না এই রে বড় করুন আনি কি এমপি মন্ত্রী ভূত নাকি আমার শুনুন আমি এই 6 নম্বরে ডিজিটাল সামাদ ঘটক 6 বছরের বাচ্চা থেকে 7 বছরের বাচ্চা থেকে 18 বছরের বাচ্চা থেকে আর 30 বছর বেটা 70 বছর বেটা বিয়া করাই তাহলে আমার শুনুন আরে কুত্তা শুন বাবাজি তুমি যাওগা যাওগা আরে জান গিয়া সমস্যা আছে না বুঝবেন হাই একটু কই যা আবার যা হ্যাঁ জি বন্ধ করে যা বন সামাদ ভাই বা বো সামাদ ভাই আরে শালা বলো বো গেছে গা কাজী সাহেব বাইকা শেষ করুন তো তাড়াতাড়ি শেষ করেন শেষ করে দিই আরে রাহেন শেষ করার আগে কথা আছে এদিকে আসেন ওসি সাহেব আসেন আসুন ওসি সাহেব এদেরকে অ্যারেস্ট করুন স্যার অপরাধটা কি বলবেন অপরাধ আপনাদেরকে বলতেছি, আমাকে আপনাদের এলাকা থেকে আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে এখানে একটা বাল্যবিবাহ হচ্ছে, বাল্যবিবাহের কাজ চলতেছে। আমি সাথে সাথে তাৎক্ষণিকভাবে মেম্বার সাহেবকে ফোন দিলাম যে আপনি এটা তদারকি করেন। মেম্বার সাহেবের সহযোগিতায় আমি আসলাম আপনাদের এখানে হাতে নাতে ধরার জন্য। সরকারে নিষেধ করছে বাল্যবিবাহ যেন না হয়। আমাদের গ্রামের সবাই সচেতন নাগরিক যারা সচেতন মানুষ যারা তারা সবাই যদি সচেতন হই আমরা তাহলে এই জিনিসটা থেকে আমরা রক্ষা পেতে পারি, আর না হলে সমস্যা হয়ে দাঁড়াবে কোনো একদিন। আপনারা ভুল কাজ করতেছিলেন। এই ঘটক স্যার কেন ধরেন? স্যার যাতাছি আর ভালো বিবাহ করে আমি স্যার মাপ চাইছি তারা বলছি স্যার আর ভালো বিবাহ করে মনে থাকবে তো সরকার মতো ক্ষমা করে দিলাম। আর আপনারাও শুনেন, বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। হাজি সাহেব আরেকবার বাল্য বিবাহ করানোর আগে অবশ্যই এলাকার প্রতিনিধির সাথে কথা বলে নেবেন। আমাদের এই যে সমস্যা আছে সব কিছু বলে দিবে। প্রাপ্ত বয়স না হলে বিয়ে করানো ঠিক না। মনে থাকবে? আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর বাল্য বিবাহ করাবো না। জি স্যার আমরা কেউ আর বাল্য বিবাহ দেব না, বাল্য বিবাহ করাবো না। বাল্য বিবাহ বন্ধ করুন। জি সবাই সচেতন হন। মেয়ের লেখাপড়া করো, আগের মতো স্কুলে দাও। দিব মনে থাকে যেন কথাটা। দিব এই, চলেন আমরা সবাই সকলে বাল্য বিবাহকে না বলে আমরা সকলে বাল্য বিবাহকে না করি। না করে আসেন সবাই প্রতিজ্ঞা করি আসুন সবাই প্রতিজ্ঞা করে আসুন সবাই প্রতিজ্ঞা করে